ভাগ্য আর ছাকলাম এই দুইটার উপর কারোর হাত থাকে না। আয়নে গেছিলাম দেখতে নিজে কেমন লাগে, এই ফাঁকে সব পুড়ে টুরে ছাই। তারপর হচ্ছে আমি আবার আমার রুমে চলে আসছি। তারপর হচ্ছে রুমের এটা মুছতেছিলাম, মানে ভাবতেছিলাম যে কি কি করলে সবাই আমাকে বলবে যে মেয়েটা এত কাজের, মেয়েটা এত ভালো। যাই হোক, এই ফাঁকে একটু নিজের রুমটা পরিষ্কার করতেছিলাম। অনেক দিন পরিষ্কার করা হয় না, মনে হয় 7-8 দিন এরকম। তারপর আবার পরিষ্কারও করতেছিলাম, সাথে পোস্টও দিতেছিলাম। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে আপু তোমার রুমের ওই কর্নারের লাইটটা অন করলে কেমন লাগে। অনেক আপুরা দেখতে চাইছিল, তাদের জন্য দেখো। তারপরে আমার হঠাৎ করে মনে হলো যে আমি তো সিঙ্গেল ব্লগ করছি না, সাথে আমার আম্মুকেও রেখেছি। দৌড় দিয়ে আবার আম্মুকে একটু দেখাইতেছি আম্মু কী করে। আম্মু থেকে পোলাও রান্না করতেছিল। দেন আমি হচ্ছে দেখো এই পায়েলেগুলো হচ্ছে সব 10 টাকা দিয়ে কিনছিলাম একটা মেলাতে, প্রচুর অফারে, মানে কি বলবো, একদম লুফে নিছি। এখন তোমাদের সবার সাথে এটাই শেয়ার করতেছি যে কি কি নিয়েছিলাম। এত সুন্দর সুন্দর পায়েল ক্লিপ সব আমি শুধুমাত্র 10 টাকায় পেয়ে গিয়েছিলাম। এই কারণে এটা ক্যামেরার সামনে পড়তেছি যাতে সবাই দেখে অনেক জেলাস ফিল করে। আবার কোন ধরনের কথা ভাই, আমার জিনিস দেখে কেন মানুষ জেলাস করবে, এটাও এক ধরনের পাগলামি। যাই হোক, এটা মিলিয়েই আমি, তোমরা কেউ আমাকে জাজ করবে না, ওকে। তারপরে দেখো এই যে এই ক্লিপগুলো সবগুলো কিনছিলাম আমি 15 টাকা দিয়ে। তারপরে এই নোজপিনটাও কিনছিলাম, এটা আমার অনেক পছন্দ, মানে এটা পরলে হচ্ছে কি বলবো, একটু ফিল আসে বউ বউ। যাই হোক, তারপরে দেখো এই তুলিগুলো, ক্লিপগুলো সব এখানে যা যা দেখাইতেছি প্রত্যেকটা জিনিসের প্রাইস ছিল মাত্র 10 টাকা করে। এই দিকে সবসময় হচ্ছে ফেব্রুয়ারির পরের দিক থেকে মেলা হয়, মানে ওই মেলাতে অনেক রকমের জিনিস বসে, খাবার দাবার অনেক কিছু। তখন আমি ঘুরে টুকিটাকি জিনিসগুলো কিনে আমার অনেক ভালো লাগে। তারপর হচ্ছে ডাইনিং টেবিলটা ক্লিন করতেছিলাম, আর কোনো কাজ টাজ খুঁজে পাইতেছিলাম না যে কি করব। দেন ভাবলাম যে না, এগুলো একটু মোছা যাক। তোমরা সবাই জাস্ট আমার ডাইনিং টেবিল মোছাটা একটুখানি দেখো কি লেভেলের, মানে কি বলবো, অ্যাক্টিং। এরকম হচ্ছে আমরা সিরিয়ালে দেখে থাকতাম যে তারা ওয়ান টাইম খাবার খায় ডাইনিং টেবিল মুছে, মানে ওরকম অনেকটা আমার ভাবটা ছিল। মানে আমার কোনো কাজ খুঁজে পাইতেছিলাম না ভাই, কি করব। তারপরে এই তো ফাইনালি আমি হচ্ছে আজকে ঠিক করছিলাম যে মাংস ভুনাটা আমি করব। এই তো দেখছো এইভাবে মরিচের ডিব্বার মুখা খুলতে শিখো তোমরা সবাই। তারপরে আম্মু বললো যে ঠিক আছে তাহলে কর। দেন হচ্ছে আমি সব কিছু একদম পরিমাণ মতো নিয়ে মাখিয়ে ঠাকিয়ে একদম ঝাল ঝাল করে মুরগি ভুনা করতেছিলাম না, করব। এটাতেও ভুল ধরো না আবার কেউ। আবার মুখে আমি যতই পকর করি, কিছু কিছু রান্না কিন্তু আমি বেশ ভালো করি। এটা নিজের প্রশংসা না, সত্যি বলতেছি। মুরগি ভুনা, গরু মাংস, দেন আর অনেক কিছু রান্না আমি অনেক ভালো করি। তারপর এখানে মুরগি টুরগি মেখে একদম হচ্ছে চুলায় চড়াই দিছি। তারপর দেখো কি মেধা হলে মেলামাইনের গ্লাসটা এখানে রেখে দিছি, আম্মু এটা সরাই নিয়ে গেছে। আর হচ্ছে পকর করতেছিল। এদিকে আবার হচ্ছে গরম করায় হাত দিয়ে ধরে ফেলছি, মানে অনেক মেধাবী তো এই কারণে। ওটা শুনাইলাম না আম্মুর পক, খুবই লজ্জার বিষয়। দিকে হচ্ছে আম্মুর পোলাও রান্না অলমোস্ট হয়ে গেছে। এই তো আবার চলে আসছে আম্মু এটা নিতে। তারপর আম্মু এটা নিয়ে চলে গেল। এদিকে হচ্ছে আমি